গ্লোবাল টিভি নেটে আপনাদের স্বাগত। এখন দেখছেন বিস্তারিত। আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। তবে ইরানি বাহিনীর দিয়ে আসা শক্তিশালী ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিংস রয়টার্সকে বলেছে, ইউএস আব্রাহাম লিঙ্কনে অবস্থান করা একটি F-35 যুদ্ধ বিমান একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি আব্রাহাম লিঙ্কনের দিকে দিয়ে আসছিল, তবে আঘাত হানার আগেই সেটি ধ্বংস করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরের দিকে উড়ে বেড়াচ্ছিল এবং মার্কিন বাহিনী সেটি ভূপাতিত করেছে। কিন্তু কী কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল সে সম্পর্কিত কোনো তথ্য তাসনিম নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। মার্কিন বাহিনীর ড্রোন ভূপাতিত করার খবর নিশ্চিত করার পরও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছে, ইরান ইচ্ছে করে ড্রোন পাঠিয়ে এখন তা নিয়ন্ত্রণ হারানোর দাবি করে এটিকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করছে। ইরানের একটি মাত্র ড্রোনের চোখ রাঙানিতেই ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়েছে আমেরিকার। আরব সাগর আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার আব্রাহাম লিঙ্কন যুদ্ধ বিমান রণতরীকে ঘিরে রেখেছে ইরানি ড্রোন শাহেদ 139। ড্রোনটি আমেরিকার বিশাল রণতরীকে সরাসরি নজরে রেখেছে, সব ধরনের তথ্য সংগ্রহ করেছে। পরবর্তীতে ড্রোনটিকে F-35 জঙ্গি বিমান দিয়ে ধ্বংস করা হয়েছে। আমেরিকার বিশাল রণতরী প্রতিটি নাড়াচাড়া ছিল ইরানের চোখের সামনে। এটি প্রমাণ করে দেয় ইরান সামরিকভাবে কতটা শক্তিশালী। ভয়ে কোপকাত হয়ে আমেরিকা বলছে, উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছেই নেই তাদের। আত্মরক্ষার জন্য ইরানি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে তারা। প্রশ্ন থেকেই যায় যে ড্রোন মিশন সফল করে নিরাপদে তথ্য পাঠিয়েছে, সেটি ভূপাতিত করার দাবি কি আদৌ বড় কোনো সামরিক সাফল্য, নাকি মশা মারতে কামান দাগার মতো একটি ছোট ড্রোনকে নামিয়ে নিজেদের অক্ষমতা ঢাকার চেষ্টা? মাত্র এই ঘটনার পরও দমে যায়নি ইরান, আরও একটি শাহেদ ড্রোন পাঠিয়েছে। তেহরান এই ঘটনার পেছনে রয়েছে বড় প্রেক্ষাপট। পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে। ইরানের বিরুদ্ধে বারবার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের জবাবে কঠোর অবস্থানে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তা আর দ্বিপাক্ষিক থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যই জ্বলে উঠবে। ইরানের শীর্ষ জেনারেলও হুমকি দিয়েছেন, ইরানের ঘায়ে সামান্য টোকা লাগলে ছারখার হয়ে যাবে গোটা আমেরিকা, কেঁপে উঠবে আমেরিকার প্রতি ইঞ্চি মাটি।